দেখো ভাই, জিদ্দার সময়টা রিসেন্ট টাইমে খারাপ যাচ্ছে। জিদ্দার মানুষ সিনেমাটা অতটা ভালোভাবে বিজনেস না করার কারণে অনেকে হাসাহাসি করছে, খিল্লি করছে। জিৎ হারিয়ে গেছে রিসেন্ট টাইমে, আরও জিদ্দার আপডেট নেই, নানান ধরনের জিদ্দাকে নিয়ে কোশ্চেন। তা রিসেন্ট টাইমে একটা দেব ফ্যানও আমাকে একটা মন্তব্য করলো, সেই মন্তব্যটা আমি বলছি। তার আগে বলি যে জিদ্দার, দেখো জিদ্দা বসই, ঠিক আছে? বস যখন ফিরবে সেইভাবেই ফিরবে। তাই এই ভিডিওতে আমি মাথা ঠান্ডা করেই ভিডিও করছি, কারণ এটা স্লো মোশনেই হবে, অত তাড়াতাড়ি ভিডিও কথাগুলো বলবো না। দেখো, জিদ্দা যা করেছে ইন্ডাস্ট্রির জন্য, যা করেছে না, মানে তা মানে বলার বাইরে, ঠিক আছে? তা কিন্তু ইন্ডাস্ট্রি জিদ্দাকে সেরকম মানে দাম দেয় না। তাই এটা নিয়ে আমাদের বাংলার অনেক ইউটিউবাররা ভিডিও করে যে জিদ্দাকে কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকে না, অ্যাওয়ার্ড শোতে না। প্রতি বছর সেই সেম একই জিনিস, একই টপিক, অ্যাওয়ার্ড শো হবে, জিদ্দাকে ডাকা হবে না, সে আমাদের এক ইউটিউবারে একই কথা। ভাই তারা বোরিং হয় না? আমি এই নিয়ে ইচ্ছা করলে ভিডিও করতে পারতাম, করি না ভাই। সেই একই বিষয়, একই কথা, যে জিদ্দাকে মানে ইন্ডাস্ট্রি কোনো দাম দেয় না, তার জিদ্দাকে রীতিমতো অপমান করছে, এই ইন্ডাস্ট্রির জন্য জিদ্দা এত করলো, তা করলো, মানে এই সেই একই কথা বারবার রিপিট, ঠিক আছে? এই কারণে আমারও ভাই এক বিষয় নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না। কিন্তু আমাদের ভাই বাংলার ইউটিউবাররা, ঠিক আছে, ভিউজের নেশায়, ঠিক আছে, ভিউজের নেশায় ভাই তারা ভিডিও, মানে জিদ্দাকে অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়নি ভাই, ঠিক আছে, ভিউজের নেশায় তারা ভাই ভিডিও করে দিই, ঠিক আছে, জিৎ ফ্যানদের খুশি করায়। আমি ভাই সেরকম করি, আমি ভাই ফ্যান ক্যাটারিং করে ভাই ভিডিও করতে পারবো না ভাই, কোনো দিন করি নিয়ে করবো না। আমি ভাই ফ্যান ক্যাটারিং করে কোনো দিন, এখন বলতে পারো যে তুই তো দেবের ফ্যান, দেবদাকে নিয়ে ভিডিও করিস, ভাই এটা ফ্যান ক্যাটারিং না, আমি দেবদার ফ্যান। বোঝো, কিন্তু আমি দেবদার ফ্যান, তাই আমি দেবদাকে নিয়ে ভিডিও করি। কিন্তু অনেক ইউটিউবার আছে, ঠিক আছে, তারা ফ্যান ক্যাটারিং করে ভিডিও করে, বুঝতেই পারছো। তোমরা যারা রেগুলার আমাদের এই রিভিউয়ারদের ফলো করো, অনেকে আসে ভাই ফ্যান করে, আমি ভাই সেদিকে যাই না। আমি দেবদাকে ভালোবাসি, দেবদাকে নিয়ে ভালোবেসে ভিডিও করে। আর জিদ্দার আপডেট নেই বলে জিদ্দাকে নিয়ে আপডেট দিতে পারি না। বাট তোমরা বলতে পারবে না যে জিদ্দার প্রশংসা করে, দেবদার প্রশংসা করে আমি সবার ফ্যান। মানে ফ্যান ক্যাটারিং বলতে তোমরা মানে বুঝতে পারছো ফ্যান ক্যাটারিং কাকে বলে, তোমরা যারা ম্যাচিওর। তা সেটা আমি করতে পারবো না, ঠিক আছে? তার রিসেন্ট টাইমে জিদ্দাকে নিয়ে অনেক খিল্লি হচ্ছে, হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, এবার বলি, আমার একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে, সে দেবের ফ্যান। সে, আমি বুমেরাং নিয়ে বলেছিলাম জিদ্দার বুমেরাং সিনেমাটা মানে খুব ভালো হবে। বুমেরাং সিনেমায় যেসব আপডেট পেয়েছি ভাই, মারাত্মক আপডেট পেয়েছি। মানে আপডেট পেয়েছি বলতে সত্য কথা, বুমেরাং সিনেমায় হলিউডের টেকনোলজি ইউজ করা হয়েছে, তারপর জওয়ান পাঠান কোম্পানির মিউজিক ইউজ হয়েছে, তারপরে 100 বছর পরে কি হতে পারে আমাদের পৃথিবীতে সেটা দেখানো হবে। রোবট রুক্মিণী মিত্রকে, মানে জিদ্দার বিপরীতে রুক্মিণী মিত্রকে রোবট দেখানো হবে। মানে বুমেরাং সিনেমাটা নিয়ে শুধু আপডেট নেই বলে হাইপটা কম আছে। আমি মানে মোট কথা, আমি জিদ্দার বুমেরাং সিনেমাটাকে সাপোর্ট করেছি, প্রশংসা করেছি বলতেই পারো। ভালো সিনেমাকে ভাই প্রশংসা করবো না তো কী করবো? যে আপডেট পেয়েছি সেটা নিয়ে আমি ভিডিও করেছি এবং বলেছি। কিন্তু একটা দেবদার ফ্যান, সে বলে কি হয়, জিদ্দাকে নিয়ে বললি কেন তুই? জিদ্দাকে নিয়ে বলছিস এই কারণে তোর ভিডিও দেখবো না, তোর ভিডিও আজ থেকে দেখা বন্ধ করে দিলাম। মানে কমেন্টে, ভাবতে পারছো, ওই ভিডিওতে তেমন একটা কমেন্ট পড়েনি। যদি এরকম নেগেটিভ কমেন্ট পড়ে, তারপরে যদি অন্য কেউ কমেন্ট করতে এসে এইসব এরকম নেগেটিভ কমেন্ট দেখে, ঠিক আছে, তারপরে কি পরে কি কেউ আমার ভিডিও দেখবে? যদি সরাসরি কেউ লেখে, কোনো কিছু না বলে যদি লেখে তোর ভিডিও আমি দেখবো না, তোকে আনসাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে, তোকে আনসাবস্ক্রাইব করে দিলাম, শুধু এই কথাটা যদি কমেন্টে এসে লেখে, আর কোনো কিছু না লেখে, ওই ভিডিওর নিচে যে টপিক নিয়ে ভিডিও করলাম ওই ভিডিওর নিচে যদি একজন কমেন্ট করতে আসে, সে যদি ওই কমেন্টটা দেখে, দেখার পরে তার মাইন্ডে কী হবে? নেগেটিভ তো ঢুকেই যাবে যে এই ছেলে ভিডিও নিচে এরকম নেগেটিভ কমেন্ট করছে, এ ছেলে তাহলে নিশ্চয়ই ভালো না। তা এরকম একটা কমেন্ট দেবদার ফ্যান আমাকে করেছে যে তুই জিদ্দাকে নিয়ে বললি কেন, তোকে সালা আনসাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে। তারপরে এই বিষয়টা দেখে না আমার খুব খারাপ লাগলো যে ভাই ছোট একটা চ্যানেল, ভাই খুব ছোট চ্যানেল, কত আমার 3000, একটু দাঁড়াও, হ্যাঁ 3000-এরও সাবস্ক্রাইব না, 3000-এর কাছাকাছি, ছোটো এই চ্যানেল বলতে পারো। এরকম যদি ভাই মানে সাপোর্ট না করে ডিমোটিভেশনাল ভাই যদি মানে কমেন্ট করো, ডিমোটিভ কমেন্ট করো, তাহলে ভাই কী করে হবে? জিদ্দা ভাই আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ভাই, হ্যাঁ দেবজিৎ, ঠিক আছে, দেব ফ্যানরা আমরা বলবো দেবদা বড় সুপারস্টার, ঠিক আছে, আমরা যারা দেব ফ্যান আছি, জিৎ ফ্যানরা বলবে জিদ্দা বড় সুপারস্টার। এরকম ঝামেলা চলতে থাকবে, কোনো দিন ঝামেলা মিটবে না, ঝামেলা হবেই, এটা সারা জীবন থাকবে। তা আমাদের মতে, আমরা যারা দেব ফ্যান আছি,
আমাদের মতে দেবদা সবথেকে বাংলা সবথেকে 1 নম্বর সুপারস্টার, জিৎ ফ্যানদের মতে জিৎদা বাংলার 1 নম্বর সুপারস্টার। তা দুটোই তো আমাদের বাংলা, দুজনই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হিরো না, অন্য ইন্ডাস্ট্রি তো হিরো না। জিৎদা সিনেমা করলে কাদের লাভ? আমাদের বাংলা ইন্ডাস্ট্রির লাভ, আমাদের বাংলা সিনেমা আরও যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তাদের লাভ। হ্যাঁ, লড়াই থাকুক না দেব আর জিতের মধ্যে, ইন্ডাস্ট্রি তো লাভ হচ্ছে। জিদ্দার বুমেরাং যদি হিট করে তাহলে কাদের লাভ? ইন্ডাস্ট্রি তো উন্নত হবে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি, যেখানে বাংলা সিনেমা কেউ দেখছে না। যদি বাংলা সিনেমা দেখা বন্ধ করে দেয় একদিন তো দেবজিতের সিনেমা উঠে যাবে, তখন আমরা কাদের নিয়ে লাভ হবো বলো? এই যে দেবদা একটা সময় মানে কমার্শিয়াল সিনেমা করা বন্ধ করে দিয়েছিল, তা আমাদেরই তো খারাপ লাগছিল। তো তো এরকম যদি মানে নেগেটিভিটি ছড়াই, ঠিক আছে, যে ওই সিনেমাকে সাপোর্ট করছিস, ওই সিনেমা তাহলে তুই ওরকে সাপোর্ট করলি কেন, ওই হিরোকে সাপোর্ট করলি কেন, জিদ্দাকে সাপোর্ট করলি কেন, তোকে আনসাবস্ক্রাইব করে দিলাম। তো এতে কাদের লস ভাই? আমাদেরই লস, বাংলা সিনেমার লস। দেবজিতের সিনেমায় একদিন উঠে যাবে। তা এই কমেন্টটা দেখে ভাই খুব খারাপ লাগলো যে জিদ্দাকে কেন সাপোর্ট, ভাই এখন জিদ্দাকে সাপোর্ট করা প্রয়োজন, ঠিক আছে, সাপোর্ট করা প্রয়োজন। কি আমি একটা সময় জিদ্দাকে নিয়ে খিল্লি করেছি প্রথম দিকে, যখন ইউটিউব চ্যানেল খুলেছি, যখন শুধু আমার মাথায় দেব ঘুরতো, ঠিক আছে, দেব ছাড়া আমি কিছুই বুঝতাম না, মানে মাথা মানে দেব, জিদ্দাকে খিল্লি করবা দেবদাকে। কিন্তু যখন একটু ম্যাচিওর হল তখন মনে হলো না এটা করা ঠিক না, এটা করা একদমই ঠিক না। তারপরে ভাই পুরো মাইন্ড শেষ হয়ে গেছে। তাই এখন ভাই আমি ভাই জিদ্দাকে নিয়ে খিল্লি করতে পারবো না ভাই। তোমরা মানে জিদ্দাকে আনসাপোর্ট করতে পারবো না, ঠিক আছে, মানে সাপোর্ট আনসাপোর্ট, মানে জিদ্দার ওই যে খারাপ বলবো ওটা ভাই করতে পারবো না। আমি দেবদার ফ্যান, দেবদাকে নিয়ে ভালোবেসে ভিডিও করে, আর জিদ্দার আপডেট পেলে জিদ্দাকে নিয়ে আপডেট দেবো, ঠিক আছে। যেটা ভালো কাজ সেটা ভালো বলবো, যেটা খারাপ কাজ সেটা খারাপ বলবো। রিসেন্ট টাইমে জিদ্দার টাইম খারাপ যাচ্ছে, ভালো আসবে এই বুমেরাং সিনেমার। জিদ্দা ওই 1 মাস আসবে, ঠিক আছে, চেঙ্গিসের সময়। এই ভিডিওটার মেইন বিষয় এবার আসলাম, ঠিক আছে। তা চেঙ্গিসের সময় যেরকম মানে আমি তো ভিডিও শুরুতেই প্রথম বললাম যে সময়টা খারাপ যাচ্ছে, ভালো আসবে, ঠিক আছে, ভালো আসবে। বা জিৎ ফ্যানদের ভাই চাপ নেওয়ার কোনো মানে নেই, হেরেক নেই। চেঙ্গিসের টাইমটা মনে করো, চেঙ্গিসের প্রমোশন মাত্র 1 মাস হয়েছিল, 1 মাসের প্রমোশনে চেঙ্গিসের হাইপ কোন লেভেলের ছিল তোমরা তো সবাই জানো, যে বলিউড কাঁপিয়েছে চেঙ্গিস। 1 মাস প্রমোশনে চেঙ্গিস সারা ভারতবর্ষ কাঁপিয়েছিল। তা বুমেরাং সিনেমাটা যে লেভেলের হচ্ছে সেটা তো আর বলা লাগবে না। তা বুমেরাং সিনেমাটাও 1 মাসের প্রমোশনে ওই চেঙ্গিসের হাইপকে মানে পার করবে। চেঙ্গিস ছিল, চেঙ্গিস সিনেমাটার মধ্যে যা যা ছিল সেটা নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল, আর বুমেরাংয়ের মধ্যে কী কী থাকতে চলেছে সেটাই কি হাইপ তৈরি হবে, সেটা শুধু ভাবো ভাই তোমরা। চেঙ্গিসের মধ্যে চেঙ্গিস যে জন্য হাইপ হয়েছে, চেঙ্গিস ভালো সিনেমা বলেই তো সিনেমাটা নিয়ে হাইপ তৈরি হয়েছে। আর তাহলে বুমেরাং সিনেমায় কী কী থাকতে চলেছে, তাহলে বুমেরাং সিনেমার যখন আপডেট আসবে তাহলে কোন লেভেলের হাইপে যাবে সেটা শুধু ভাবো। এটাই তোমাদের, আমি জিৎ ফ্যানদের বলার জন্যই আমার এই ভিডিওটা করা। তা শেষ অবধি ভিডিওটা কে দেখেছো, এই অবধি, এই যে আমি যে এখন যেটা বলছি কে দেখেছো প্লিজ কমেন্টে জানিও। আমি এটা বলার জন্য আমি এই ভিডিওটা করেছি। প্রথমে অনেকটা বাড়তি কথা বলেছি, অনেকে জানি ভিডিওটা শেষ অবধি দেখেনি। আমি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা, যে হ্যাঁ টাইমটা খারাপ যাচ্ছে, শুধু চেঙ্গিস সিনেমাটা আসতে দাও, মানে রিলিজের 1-1.5 মাস আগে আসতে দাও, তারপর জিদ্দা কী জিনিস দেখিয়ে দেবে। আর ভাই বসই হয়, ঠিক আছে, জিদ্দা হচ্ছে আমাদের কলকাতার মানে বাংলা ইন্ডাস্ট্রির বস, আর দেবদা হচ্ছে কি, দেবদা আমাদের গুরুদেব, ঠিক আছে। তা ভিডিওটা আর বেশি বড় করব না, সেই একটাই কথা ভাই, তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে চাই। ছোটো একটা চ্যানেল, প্লিজ লাইক কমেন্ট এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব। তা ভিডিওর শেষে একটা কথাই বলবো, লাভ ইউ জিদ্দা, টাটা।